না, এটা কোনো সায়েন্স ফিকশনের মুভি না, এটা সত্যি ঘটনা। 1965 সালে যে দেশটি জন্ম নিয়েছিল কোনো প্রাকৃতিক সম্পদ ছাড়া, কোনো কৃষি জমি ছাড়া, এমনকি পানি ও জলও ছিল না নিজস্ব, সেই দেশটি আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। এখন যার মাথা পিছু আয় $88,000 বেশি 2024 সাল অনুযায়ী। একটা সময় মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছিল বলে কেঁদেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী। আজ সেই দেশের নাম শুনলেই মনে হয় অসম্ভবকে সম্ভব করা যায়। আজকে আমরা জানবো সিঙ্গাপুরের আসল গল্পটা, কিভাবে একটা মাছ ধরা গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরে পরিণত হলো। চলুন তাহলে শুরু করা যাক। একজন ইংরেজ যার নাম স্যার স্ট্যামফোর্ড রাফেলস, তিনি একদিন এই ছোট দ্বীপটিকে দেখলেন আর ভাবলেন এটাই হতে পারে একটি পারফেক্ট বন্দর। তখন এখানে মাত্র 150 জন মানুষ বসবাস করত, যার বেশিরভাগই মালায়া, জেলে আর কিছু চীনা কৃষ্ণাঙ্গ। তিনি তখন 1819 সালে সুলতানের কাছ থেকে এই দ্বীপটি কিনে নেন এবং এটিকে ফ্রি পোর্ট হিসেবে ঘোষণা করেন। মানে এখানে কোনো ট্যাক্স লাগবে না, যাতে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাণিজ্যিক জাহাজগুলো এই পোর্টে ভিড়তে পারে। এই কারণে বাণিজ্যিক পোর্ট হিসেবে সিঙ্গাপুরের নাম বাড়তে থাকে। এর ফলে এই দ্বীপটির অর্থনীতি বাড়তে থাকে এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে মানুষ জীবিকার সন্ধানে এখানে আসতে পারে। এবং ঠিক সেটি হয়। দেখতে দেখতে অসংখ্য চীন, ভারত, আরব, ইউরোপ থেকে অসংখ্য লোক ছুটে আসে এবং 100 বছরের মধ্যে জনসংখ্যা এখানে বেড়ে দাঁড়ায় 1 লক্ষেরও বেশি। 1941 সালে জাপানি আর্মি আক্রমণে ব্রিটিশদের পরাজিত করে এই দ্বীপটি দখলে নেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার আগ পর্যন্ত এই দ্বীপটির মানুষকে নির্বিচারে হত্যা করতে থাকে। বিশ্বযুদ্ধ শেষে দ্বীপটি পুনরায় ব্রিটিশদের আয়ত্তে গেলে তখন সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রিটিশদের কাছে দাবি করেন। সে সময় ব্রিটিশরা শুরুতে এই প্রস্তাব নাকচ করে, কিন্তু পরে এক পর্যায়ে সেখানকার নির্বাচিত সরকারের চাপের মুখে প্রস্তাবটি মেনে নিতে বাধ্য হয়। নতুন রাষ্ট্রের সরকার গঠনের জন্য দেশটিতে 1959 সালে প্রথম নির্বাচন হয় এবং বিপুল সংখ্যক ভোটে লি কুয়ান ইউ এর দল বিজয় লাভ করেন। তিনি 1963 সালে সিঙ্গাপুরকে মালয়েশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত করেন। এর 2 বছরের মধ্যেই মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মনে করেন যে জাতিগত ভিন্নতার কারণে তারা কোনো এক সময় আমাদের সাথে বিদ্রোহ করতে পারে। সেজন্য 1965 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিঙ্গাপুরকে আলাদা করে দেন। এই সিদ্ধান্ত নেওয়াতে সিঙ্গাপুরে ভীষণ বিপদে পড়তে হয়, কারণ সিঙ্গাপুরের খাবার, পানি ও ওষুধপত্র ইত্যাদি অর্ধেকেরই বেশি অংশ আসে মালয়েশিয়া থেকে। সিঙ্গাপুরের নিজস্ব প্রাকৃতিক সম্পদ বলতে তখন কিছুই ছিল না। সে সময় সিঙ্গাপুরের 75% মানুষ বসবাস করত বস্তিতে, আবার দেশটির বসবাসরত অর্ধেকেরই বেশি মানুষ ছিল অশিক্ষিত। সব মিলিয়ে এই দিন সিঙ্গাপুরের একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হয়। সেই শোচনীয় অবস্থা থেকে মাত্র একজন নেতার হাত ধরে অশিক্ষিত বস্তিবাসী এই দেশ বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। সে সময় সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান ইউ। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন হলো এটি। তিনি তখন এই দেশটির অর্থনীতিতে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মধ্যে অপরাধ মোকাবিলা, আইন শৃঙ্খলা এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার জন্য জোর দেয়। যে দেশে বেকারত্বের হার মোট জনসংখ্যার 30%, মাথা পিছু হয় মাত্র $516, কোনো প্রাকৃতিক সম্পদও নেই, পানিও আনতে হয় মালয়েশিয়া থেকে, এমনকি এই দেশ থেকে বালিও আমদানি করা হতো না। সেই সিঙ্গাপুর কিভাবে এসব প্রতিকূলতা মোকাবেলা করে উন্নত রাষ্ট্রে পরিণত হলো? এসব বিষয় নিয়ে জানতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করুন। তো বন্ধুরা, এটা ছিল সিঙ্গাপুরের সেই অবিশ্বাস্য যাত্রার কাহিনী। একটা ছোট দ্বীপ যা সংগ্রাম, দৃঢ়তা এবং দৃষ্টান্তমূলক নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠেছে বিশ্বমানের রাষ্ট্র। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি চেপে অল অপশন সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।